আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগতম। তো তোমাদের জন্য আমি অলরেডি 5টা করে ফেলেছি, দরখাস্ত দিয়ে ফেলেছি। তো আজকে আমরা আরেকটা দরখাস্ত দিতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের মেইন বইয়ের 6 নম্বর দরখাস্ত। তো আমি তোমাদের মেইন স্ট্রাকচার, যে দরখাস্তের মেইন বিষয়টুকু, সেটুকু আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে তুমি সহজে ওই বিষয়টুকু মাথায় রাখতে পারবা। অত মানে যাতে বেশি গাদাখাটনি করে মুখস্থ না করতে হয়, ভুল হওয়ার বেশি চান্স থাকে বেশি মুখস্থ করলে। কিন্তু এমন একটা ওয়েতে মুখস্থটা যেন করো যাতে করে তোমার বিষয়টা আত্মস্থ হয়ে যায় নিজের মাতৃভাষার মতো, এবং তুমি যেন সহজে সেই বিষয়টা লিখে সুন্দরভাবে নির্ভুলভাবে লিখে আসতে পারো। কারণ যেহেতু এটা ব্যাকরণের পার্ট, আর ব্যাকরণ পার্টে ভুল হওয়াটা মানে একটা বড় ধরনের সমস্যা। সে বিষয়টা স্যারেরা দেখবেন, মাদ্রাসার ছাত্র জানে এরা আরবিতে আরবিতে দুর্বল সবচেয়ে মাদ্রাসা ছাত্র। আজকে আমাদের শিক্ষামন্ত্রী এই কথাই বলতেছেন যে মাদ্রাসা ছাত্ররা আরবিতে দুর্বল, কোরআন করতে পারে না। কপাল তো তোমার আমার কারণেই পড়ছে, ঠিক আছে? তোমার আমার কাজের কারণে এই কথা বলতে হচ্ছে, ঠিক না? তুমি আমি যদি ঠিক মতো এই ব্যাপারটা কিন্তু বোঝার চেষ্টা করতাম, পারার চেষ্টা করেন, আজকে কিন্তু এই কথাটা বলতো না, ঠিক আছে? তো আমাদের যোগ্যতা আমরা বুঝি যে আমাদের সম্মান আমরা কত বাড়াইছি, ঠিক না? একটু এখন সতর্ক হও এই ব্যাপারগুলো, যাতে করে আমাদের এই কথাটা যেন না শুনতে হয়। আর তা আসো আমরা এখন শুরু করি। তো আমরা অলরেডি আগের মধ্যে আমরা সব শুরু করছি, তবে এখন 6 নম্বর প্রশ্ন যেটা আছে, দেখো ওখানে তোমার শুরুতেই বলা আছে উক্তব। কি বলা আছে আমি এটা বলে দিই, এটা লিখে না দিই, যাহাকে লিখি তারপরেও খারাপ দেখা না লিখলে। উক্তব, তুমি কি লিখতে বলছো? উক্তব আরিব, একটা দরখাস্ত। আরি বতুন, আরি বতুন কি লিখতে বলছে? একটা দরখাস্ত লেখো। ইলা মুদিরুল মুদিরুল মাদ্রাসাতি। মুদিরুল মাদ্রাসার কাছে লেখো কি বিষয়ে? তাতলুবু ফিহা শাহাদাত তাসকিয়া। তাতলুবু, তাতলুবু, সেখানে উল্লেখ থাকবে ফিহা, তাতে উল্লেখ থাকবে শাহাদাত তাসকিয়াতে, শাহাদাত তাসকিয়াতে। মানে কি? ডট 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 আরো আছে, আমি এতটুকু হালকা এতটুকু বুঝে কি বলছে। উক্তুব, তুমি লেখো আরিদ, একটা দরখাস্ত লেখো। উক্তুব আরিদ, একটা দরখাস্ত লেখো। এখন এটা দেখে স্যার এক একটা তো এক এক রকম ভাবে প্রশ্ন না, সবগুলাই একই রকম। একটু খেয়াল করো। উক্তুব আরিদ, আরিদ মানে কি? প্রশ্ন, মানে দরখাস্ত। উক্তুব আরিদ, তুমি একটু দরখাস্ত লেখো। আমি প্রত্যেকটা কিন্তু প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি। এরপর ইলা মুদিরুল মাদ্রাসা, কার কাছে লিখবা? মাদ্রাসার অধ্যক্ষের কাছে। এরপরে তাতলুবু, উল্লেখ থাকবে দরখাস্তে কি উল্লেখ থাকবে? তাতলুবু ফিহা, তাতে উল্লেখ থাকবে। তাতে উল্লেখ থাকবে কি? তাতলুবু ফিহা, তাতে উল্লেখ থাকবে শাহাদাত তাসকিয়া, তোমার চারিত্রিক সনদপত্রের বিষয়টা উল্লেখ থাকবে। অর্থাৎ তোমার চারিত্রিক বিষয়ের যে সনদপত্র, হ্যাঁ, যে টেস্টিমোনিয়াল ব্যাপারটা বলি, সেই বিষয়টি যাতে সেখানে উল্লেখ থাকে। এরপরে বলছে অথবা হোসনুল সাইয়ারাতি সুলুকি, এই ব্যাপারটা লাগবে না, শাহাদাত তাসকিয়াতে এতটুকু বললেই এনাফ। এ ছিল তোমার মেন বইয়ের প্রশ্নটা। বুঝতে পেরেছো? বুঝলে না বুঝলে আবার টেনে দেখো, বারবার বললে সময় নষ্ট হবে। আসো, এরপর তোমার বইতে দেওয়া আছে কি? ইলা মুদিরুল মাদ্রাসাতে, আগের যেগুলো দেখেছো দরখাস্ত একই সিস্টেম। ইলা মুদিরুল মাদ্রাসায় পারবে, এরপরে মাদ্রাসার নাম বলবা, মাদ্রাসার নাম বলার পরে উদ্দেশ্য বলবা। এরপর হচ্ছে কি বিষয় জানো? এখানে বলতেছো শাহাদাত তাসকিয়া, ঠিক না? শাহাদাত তাসকিয়াতে, শাহাদাত তাসকিয়াতে, এই যে শাহাদাত তাসকিয়া অর্থাৎ এই চারিত্রিক সাক্ষ্য। বিষয়টা হচ্ছে চারিত্রিক সাক্ষ্য আরবি ভাষায়, কিন্তু এটা ইয়ার উপরে সার্টিফিকেট দেন, চরিত্রের উপর একটা সার্টিফিকেট দেন। আচ্ছা, এখন এটা আরবিতে বলবো যে আমার একটা কি চাই? চারিত্রিক সনদপত্র চাই, চারিত্রিক সনদপত্র চাই। তাহলে সেটা আরবিতে বলতে হবে। বাংলায় বললাম চারিত্রিক সনদপত্রের জন্য আবেদন, চারিত্রিক সনদপত্রের জন্য আবেদন। তাহলে কিভাবে বলবো? তলাবু শাহাদাতি। কিসের জন্য আবেদন? আবেদন কিসের জন্য? শাহাদাতি মানে সাক্ষ্যের জন্য আবেদন। কেমন সাক্ষী? বাংলা ভাষায় ভাবে আসে, সাক্ষ্যের জন্য আবেদন। কেমন? তাসকিয়াতি। চারিত্রিক সনদপত্রের জন্য আবেদন। তাসকিয়াতি মানে ভদ্রতার জন্য আবেদন, ভদ্রতা চারিত্রিক সনদপত্রের জন্য আবেদন। তাহলে তালাবুত তাসকিয়াতি, মুজাফ মুজাফিলা। এখানে এখন এগুলো শিকার সময় মুক্তাদা খবর হবে, এটা সেটা, হ্যাঁ, সেগুলো ক্লাস পার করছো, তোমাদের আছে, তারপরে এখন তোমরা পড়ো না। যারা যারা পড়ো তারা তো বুঝো কি হবে। আর এই যে তলাবু শাহাদাতি তাসকিয়াতি, ঠিক আছে? তোমরা এখন নিজের ভাষা যেভাবে শিখছো, মায়ের ভাষা, তোমার গ্রামার শিখে লাগে না, ওই স্টাইলে এখন শিখো, ঠিক আছে? ওইভাবে করে মনে রাখার চেষ্টা করো, তাহলে হয়ে যাবে। যারা এই ব্যাপারটা গ্রামারে দুর্বল তাদের ক্ষেত্রে। তাহলে তলাবু শাহাদাতি, তাহলে তলাবু শাহাদাত তাসকিয়াতি। কিসের? সাক্ষ্যের আবেদন। সাক্ষ্যের আবেদন কি? তাসকিয়াতি, চারিত্রিক চারিত্রিক সাক্ষ্যের আবেদন, চারিত্রিক সাক্ষ্যের আবেদন।
মানে চরিত্রের যে ব্যাপারে এটা সম্পর্কে সাক্ষ্য দেওয়ার একটা আবেদন। এবার কি তারপর শুরুতে তোমরা বলবো বাদাস সালাম, এরপর কি সৈয়দের মুহতারাম সম্মান জানাবা, সৈয়দের সম্মানিত ওস্তাদ, হ্যাঁ এবার সালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এটা তো বলবা, তা তো জানোই। এরপর কি তোমার বলতে আছে বাদা আদা ওয়াজিবুল ইহতিরাম, এইটা আর বলার দরকার নেই, কারণ তুমি তো একবার সৈয়দের মুহতারাম বলে ফেলছো শুরুতেই, তা আবার নতুন করে এটা বলার দরকার। তুমি সে জায়গায় না বলে বলবা বাদাস সালাম, সালামের পর উফিদুকুম ইলমান, আপনার অবগতের জন্য জানানো যাচ্ছে। উফিদুকুম ইলমান কি অবগতের জন্য জানাচ্ছে, প্রতি ভিডিওতেই বলে যাচ্ছি। বিআন্নি নিশ্চয়ই আমি কুনতু তালিবান, আমি একজন ছাত্র ছিলাম। কুনতু কি ছিলাম, তালিবান কি ছিলাম, ছাত্র ছিলাম। ফি সফিত তাসিআ, নবম শ্রেণীর একজন ছাত্র ছিলাম। তাহলে কুনতু এভাবে দেখো কিভাবে পড়বা, যে কুনতু তালিবান আমি একজন ছাত্র ছিলাম, এটা আরবিতে কিভাবে বলবো, কুনতু তালিবান, কুনতু তালিবান আমি একজন ছাত্র ছিলাম। নিশ্চয় আমি একজন ছাত্র ছিলাম, তাহলে কিভাবে বলবো, বিআন্নি কুনতু তালিবান, আমি একজন ছাত্র ছিলাম, নিশ্চয় আমি একজন ছাত্র ছিলাম। কোথায়, ফি সফিত তাসিআ, নবম শ্রেণীতে, নবম শ্রেণীতে আমি একজন ছাত্র ছিলাম। তার মানে কি বোঝাতে চাই, মিন সফিত তাসিআ মিন মাদ্রাসাতিকুম, আপনার মাদ্রাসায়, মিন আপনার মাদ্রাসায় আমি একজন নবম শ্রেণীর ছাত্র ছিলাম। এখন কি হয়েছে, ফিস সানা, হ্যাঁ গত বছর, ফিস সানাতিল মাদিয়া, ফিস সানাতিল মাদিয়া, গত বছর আরবিতে তাহলে কি হবে, ফিস সানাতিল মাদিয়া, গত বছর। ফিস সানাতিল মাদিয়া মানে কি, গত বছর আপনার মাদ্রাসার একজন নবম শ্রেণীর ছাত্র ছিলাম। তাহলে এইভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড করে যখন পড়বা, এরপর এভাবে মিলাবা, তখন সুন্দর করে মিলে যাবে এবং প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তাহলে কি বলবো, আমি গত বছর আপনার মাদ্রাসায় একজন ছাত্র ছিলাম। যে বিআন্নি তালিবুন, বিআন্নি কুনতু, কুনতু মানে ছিলাম, বিআন্নি কুনতু তালিবুন ফি সফিস সাবিআ, হ্যাঁ নবম সাবিআ না তাসিআ মিন মাদ্রাসাতিকুম ফি সানাতিল মাদিয়া, আমি গত বছর আপনার মাদ্রাসার একজন ছাত্র, নবম শ্রেণীর একজন ছাত্র ছিলাম। এভাবে এরপর কি বলবা, অফুজত, এবং আমি পাশ করেছি, ইমতিহান পরীক্ষায় পাশ করেছি। কি অফুজত, আমি কি পাশ করেছি, ইমতিহান পরীক্ষায় কি পাশ করেছি, তাই পরীক্ষা পাশ করেছি, এটা আরবি কি অফুজতুল ইমতিহান, এবং আমি পরীক্ষা ফুজতুল ইমতিহান আমি পরীক্ষা পাশ করেছি। হবে সানাউইয়া ইমতিয়াজ, গত বছর আমি পরীক্ষা পাশ করেছি, হ্যাঁ গত বছরের পরীক্ষায় আমি সানাউইয়া মানে গত বছরের বার্ষিক পরীক্ষায়, সানাউইয়া মানে কি বার্ষিক পরীক্ষা, গত বছরের বার্ষিক পরীক্ষায় আমি পাশ করেছি, গত বছরের বার্ষিক পরীক্ষায় আমি কি করেছি, পাশ করেছি। তাহলে এটা কি বলবো, গত বছরের একটা বলবো ফুজতুল ইমতিহান সানাবিয়া, গত বছর বার্ষিক পরীক্ষায় আমি পাশ করেছি, ইমতিয়াজ ভালো রেজাল্টের সাথে, মানে এ প্লাসের সাথে, আচ্ছা কৃতিত্বের সাথে আমি পাশ করেছি। এখন কি চাই, এখন চাই আল আন, আল মানে এখন, আর চাই কি উরিদু, আল আন এখন আমি চাই, এখন আমি চাই। তাহলে আরবি কি হবে, আল আন উরিদু, আমি এখন চাই, কি চাই, আল ইলতিহাক ভর্তি হতে, ভর্তি হতে চাই। আল ইলতিহাক মানে কি ভর্তি হতে চাই। তাহলে কিভাবে বলবো, আল আন উরিদুল ইলতিহাক, উরিদুল ইলতিহাক, আল আন উরিদুল ইলতিহাক, আমি এখন ভর্তি হতে চাই। দেখো এইভাবে বলার অভ্যাস করো, এবং এভাবে করে বলে বলে লেখার চাই, আমি এখন ভর্তি হতে চাই। তাহলে কি আল উরিদুল ইলতিহাক, আল আনুল উরিদুল ইলতিহাক, আমি এখন ভর্তি হতে চাই। আল আন উরিদুল ইলতিহাক, আমি এখন ভর্তি হতে চাই বিল মাদ্রাসা, মাদ্রাসাতে ভর্তি হতে চাই। কোন মাদ্রাসায়, আলিয়া, আলিয়া মাদ্রাসা হুকুমিয়া মানে সরকারি আলিয়া মাদ্রাসা, ঢাকা, ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা ভর্তি হতে চাই। শেষ। বুঝতে পারছো, না পারলে না বুঝলে টেনে টেনে দেখো, তাহলে হয়ে যাবে বারবার দুইবার। তারপর কি ফালিদা, এজন্য, এজন্য কি ফালি দা, এর জন্য কি করতে হবে, আতলুবু শাহাদাত তাসকিয়া, আমি এর জন্য একটা কি চাই, আপনার কাছে সনদপত্র চাই, একটা সনদপত্র চাই। আতলুবু আমি চাই শাহাদাত তাসকিয়া, শাহাদাত তাসকিয়া কি সনদপত্র, সনদপত্র চাই, মিন জানিবিকুম আপনার নিকট একটা সনদপত্র চাই। ক্লিয়ার। এরপরে যে নিচের লাইন আছে ফাল মাতলুবু মিন সামাহাতিকুম বিকাবুলি তালাবিনা, এই ব্যাপারটা তোমরা মোটামুটি বুঝা, আমি মনে করি এই ব্যাপারটা একটু বুঝলি হয়ে যাবে, এটা মুখস্থই করে ফেলো, এটা বেশি কিছু না। হ্যাঁ এরপরে যদি কোনোখানে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমি তখন আলোচনা করে দেবো। তাহলে আশা করি আমাদের এই দরখাস্ত আমাদের 6টা শেষ। এরপরে আরো যে দুটো দেখতে পাচ্ছি, 3টা, একটা, আমি যে কয়টা আছে 12টা আমি সব আলোচনা করবো, আরো 6টা। তো এইগুলো ভালো করে দেখো, এগুলো ভালো করে আগে শিখো, এগুলোকে ভালো করে বুঝলে আস্তে আস্তে বড় ধরনের দরখাস্ত তোমরা বুঝবে। তো আজ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখাবে। আসসালামু আলাইকুম।